হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি দোকানের মতো কিভাবে আমরা বাড়িতে বানিয়ে নেব ডিম টোস্ট রেসিপি। এই ডিম টোস্ট রেসিপি আজকে দেখে নেওয়া যাক। সর্বপ্রথম এখানে আমাদের একটা কোয়ার্টার পাউরুটি নিয়ে নিতে হবে। এটাকে আমরা কোয়ার্টার পাউরুটি বলে থাকি, আপনারা কি বলেন আমি জানি না, অনেকে অনেক রকম বলেন, বাট এটা আমি কোয়ার্টার পাউরুটি একটা এরকম নিয়ে নিয়েছি। এরপর এখানে আমার লাগছে একটা ডিম। এখানে আমি এক পিস ডিম দিয়েও করছি, আপনারা চাইলে এখানে দুটো ডিম ইউজ করতে পারেন, তাহলে খেতে আরও একটু ভালো হয়। কোয়ার্টার পাউরুটিটাকে এবার আমরা মাঝখান থেকে কেটে নেব, দুটো ভাগ করে নেব আমরা এই কোয়ার্টার পাউরুটিটার। দেখুন এখানে আমি একটা ছুরির দ্বারাই এভাবে দুটো ভাগ করে নিয়েছি। এবার আমি এখানে ডিম টোস্টটা বানিয়ে নিই। চলুন, ডিম টোস্ট বানানোর জন্য পাউরুটিটাকে আমি পাশে রাখলাম এবং দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে ডিমটাকে আমি ফাটিয়ে নিয়ে ডিমটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া এরকম পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ পরিমাণে নুন এবং অল্প একটু গুঁড়ো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু চাট মশলা যাতে এটা খেতে আরও সুন্দর হয়। এই সবগুলি উপকরণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে মিক্স করে নেব। এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েও এখানে দিতে পারেন। এখানে আমার মিক্স করা ভালোভাবে হয়ে গেছে। গ্যাসেতে আমি প্যান বসিয়ে নিয়েছি। দেখুন এখানে আমি 3 টেবিল চামচ সাদা তেল ব্যবহার করেছি। তেলটা এবার প্যানের চারিদিকে আমরা এরকম ঘুরিয়ে ফিরিয়ে লাগিয়ে দেব, যাতে আমাদের ডিমটা ছাড়ার সময় প্যানের মধ্যে এঁটে না যায়। এরপর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে যেই ডিমটা আমরা ফাটিয়ে রেখেছিলাম পেঁয়াজের সঙ্গে। ডিমটাকে দিয়ে এভাবে কড়াটা একটু নাড়িয়ে চাড়িয়ে ডিমটাকে বড় মতো করে গোল করে নেব। ডিমটা দিয়ে দেওয়ার পর 30 সেকেন্ড পর আমি এখানে পাউরুটিটা যেটা আমরা কেটে রেখেছিলাম দুটো এরকম পরস্পর সাইডে দিয়ে দিচ্ছি। দুটো পাউরুটিকে দিয়ে এবার ভালোভাবে আমরা একটু হাত দিয়ে প্রেস করে দেব, যাতে ডিমের মধ্যে পাউরুটিটা একটু হালকা চিপকে যাক। প্রেস করে দেওয়ার জন্য ডিমের সঙ্গে পাউরুটিটা কিন্তু খুব ভালোভাবে লেগে গেছে। এবার হাত দিয়ে অল্প একটু ঘুরিয়ে ফিরিয়ে আমরা ভেজে নেব। যেহেতু দুটো পাউরুটি উল্টাতে খুবই অসুবিধা হবে, তার জন্য আমি এখানে মাছ থেকে এভাবে খুন্তির দ্বারাই কেটে দিচ্ছি। এটা কেটে দিলে আমাদের খুবই সহজভাবে উল্টে নিতে পারবো আমরা পাউরুটিগুলো। দেখুন এভাবে করে এবার এপিট ওপিট করে লাল ব্রাউন ভাবে ভেজে নেব। দেখুন এক পিঠটা হয়ে যাওয়ার পর অপর পিঠটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমাদের ডিম টোস্ট পুরোপুরি রেডি। এবার আমরা এইটাকে সার্ভ করে নেব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।